হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো ল্যাটকা খিচুড়ি, মানে পাতলা খিচুড়ির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ চাল, মুগের ডাল এবং মুসুরির ডাল মিক্সড করে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি মশলা, সব রকমের মশলাই নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে সবজি, মানে ল্যাটকা খিচুড়ির মধ্যে সবজি দিব, ফুলকপি, পাতাকপি, সিম, আলু, এগুলো দিয়ে আমি বানাবো। তো আমি সব রেডি করে নিয়ে চলে এসেছি। এখন আমি এটা হাতে মেখে বানাবো, তাই আমি পাত্রের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা সিদ্ধ চাল, দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা আর হচ্ছে দারুচিনি আর এলাচ। সব কিছু দিয়ে আমি এখানে যে পেঁয়াজ, তারপরে হচ্ছে রসুন কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব কিছু একত্রে দিয়ে পরিমাণ মতো তেল, সব কিছু একত্রে দিব। দেওয়ার পরে হাত দিয়ে ঘষে ঘষে একেবারে মেখে নেব, মানে হাতে ঘষা যেটা বলে আর কি। তো দেখুন আমি হাতে ঘষে মেখে নিচ্ছি। এই যে হাতে ঘষা যে খিচুড়িটা, আসলে এটা এত মজা হয় আসলে বলে বোঝাতে পারবো না। তো এখানে আলুগুলা দিয়ে দিলাম, আগে থেকে আলুগুলা দিচ্ছি। আর সবজি যেটা দিব সেটা আমি পরে দিব, কারণ আগে থেকে সবজি দিলে সবজিটা বেশি সিদ্ধ হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। আর এখানে আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটা আমি দিয়ে দিলাম। এখন আমি চুলাতে বসিয়ে দেব। তো এই যে চুলাতে আমি বসিয়ে দিলাম খিচুড়ির পাতিলটা। আর এদিকে অপর চুলায় আমি ওই যে ফুলকপি আর হচ্ছে সিমটা আমি ভেজে নেব। তো এখানে তেল দিয়ে দিয়েছি, আর সাথে যে ফুলকপি দিয়ে দিলাম আর সিমগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিব, দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই যে প্রত্যেকটা সবজির কিন্তু একটা স্মেল থাকে, তো কারো কাছে ভালো লাগে, কারো কাছে লাগে না। তো এটা ভাজা করে নিলে পরে এই স্মেলটা চলে যায় আর কি। তো এই যে আমার সবজিটা ভাজা হয়ে গেছে, আর এদিকে খিচুড়িটাও প্রায় 80% সিদ্ধ হয়ে এসেছে চালটা। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব সবজিটা, আর পাতাকপিটা ওইটা আমি একদম লাস্টের দিকে দেব, কারণ পাতাকপিটা একটু যাতে কম সিদ্ধ হয়, একটু ক্রাঞ্চি ভাব থাকে, এর জন্য আমি লাস্টের দিকেই দেব। এই যে এখন লাস্টের দিকে এই যে আমি পাতাকপিটা দিয়ে দিচ্ছি। তো আমার এই খিচুড়িটা আসলে আমার বাচ্চারাও অনেক পছন্দ করে, ল্যাটকা খিচুড়ি। এটা আমার শাশুড়ি মা করতেন, তো আমি সেখান থেকেই শিখেছি। আর এই যে ফোড়নে এখন আমি 2টা শুকনো মরিচ আর একটু জিরা দিয়ে দিচ্ছি। যে ধনিয়া পাতাটার উপরে যখন তেলটা দিবেন না, এত সুন্দর স্মেল আসে, আসলে কি বলবো আর। তো এই যে আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে, এখন আমি নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নিব। তো এখন আমি প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি। এই যে একটা প্লেট নিয়ে নিয়েছি, সুন্দর ডিজাইনার প্লেট। এই প্লেটের মধ্যে এখন খিচুড়িটা আমি আপনাদেরকে রেডি করে দেখাচ্ছি। এই খিচুড়িটা ডিম ভাজির সাথে বলেন আর ভর্তা বলেন, সব কিছুর সাথে খুব খেতে মজা লাগে। আমরা তো খুব মজা করে খেলাম। আপনাদের দাওয়াত রইল, সবাই খুব ভালো থাকবেন, টাটা।